দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে চলতি মাসের প্রথম দিকে কেরানীগঞ্জের 2 স্থানে 2টি কার্টন থেকে খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। এরপরে মুন্সিগঞ্জে আরেকটি কার্টনে মেলে আরও কিছু অংশ। পরবর্তীতে পুলিশ নিশ্চিত হয় মরদেহের খণ্ডগুলো সাভারের ২৬ বছরের তরুণ সাজ্জাদ ইসলাম সবুজের। এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পিবিআই। শনিবার রাজধানীর উত্তরায় সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, ফেসবুকে সবুজের সঙ্গে পরিচয় হয় বিবাহিত সুমাইয়া আক্তার তৃষার। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। একসময় স্পর্শকাতর ছবি আদান প্রদান করেন তারা, যা পরবর্তীতে জেনে ফেলে তৃষার স্বামী রকুনুজ্জামান পলাশ। সুমাইয়া আক্তারের সঙ্গে আমাদের আজকের মামলার ভিকটিম সাজ্জাদ ইসলাম সবুজ, তারও এই ভিডিও কলের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় ঘটনার প্রায় 2 মাস পূর্বে, এবং পরিচয় সূত্রে ধরে তাদের সঙ্গে প্রায় ভিডিও কল হতো, কথাবার্তা হতো, এবং একটি পর্যায়ে সবুজ সুমাইয়ার ভিডিও কলের মাধ্যমে তার বডি পার্ট ভিডিও করে। স্পর্শকাতর ছবিগুলো দিয়ে ব্ল্যাকমেল করতে পারেন সবুজ, এই শঙ্কা তৈরি হয় স্বামী স্ত্রীর। এরপর পরিকল্পনা করে সবুজকে মোহাম্মদপুরের একটি বাসায় ডেকে নেন তৃষা। সেখানে ওই যুবককে হত্যা করে লাশকে 9 খণ্ড করে 3টি কার্টনে ভরে 3 স্থানে ফেলে দেন তারা। ঘটনার 4 দিনের মাথায় গ্রেফতার হন অভিযুক্ত স্বামী স্ত্রী। সাজ্জাদ ইসলাম সবুজ, তাকে সুমাইয়া ফোন কলের মাধ্যমে ডেকে নিয়ে আসে। পূর্ব থেকেই রকুনুজ্জামান পলাশ অপেক্ষা করছিলেন বাথরুমের মধ্যে, ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। তারা পরিকল্পনা করে যে এটাকে কেটে কেটে টুকরা টুকরা করে আমরা কার্টুনে ভরে নিচে নামিয়ে তারপরে হয়তো স্ক্যাটার্ড ওয়েতে আমরা এটাকে গুম করব। পিবিআই জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যা করে লাশ টুকরো করে গুমের কথা স্বীকার করেছেন গ্রেফতার দুজন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।